আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আইয়ুব খান। প্রতিদিনকার মতো আজকে চলে আসলাম আমার চাষকৃত পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস, 12.5% প্রোটিন সুপার হাইব্রিড ঘাস, যা পানিতে শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস। দেখেন, এখান থেকেই ইনশাল্লাহ আপনাদেরকে কাটিং ডেলিভারি দিব। আমার এই জমিতে এখনো 100% পরিপক্ক কাটিং হয় নাই, দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইনশাল্লাহ পরবর্তীতে এখান থেকে দিব। এখন অন্য জমি থেকে কাটিংগুলো দিতেছি। আমি যে কাটিংগুলো ডেলিভারি দিই এগুলো 100% পরিপক্ক থাকে। দেখেন, এই ঘাসটা আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এখন আপাতত 7 ফুট 8 ফুট আছে। এটা চলতেছে নভেম্বর মাস। এখান থেকে ডিসেম্বরে ডেলিভারি হবে। বাড়ির পিছন থেকে ডেলিভারি দিতেছি এবং বিলের যে একটা প্রজেক্ট আছে 76 বিঘার একটা প্রজেক্ট, আপনারা ইতিপূর্বে দেখছেন, ওখান থেকে ডেলিভারি দেওয়া শুরু করতেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। দেখেন, ইতিপূর্বে যে সারগুলো দিছি, ওই যে পাতা লাগিয়ে রয়েছে ভিটামিন সার, আপনার ঘাসগুলো লাল হয়েছিল, গ্রোথ বৃদ্ধি কম পাইছিল, যার কারণে পানির ঘাস, মাটির উর্বরতা কম ছিল। আমি প্রতি শতাংশতে 100 গ্রাম করে গ্রোজিং, 100 গ্রাম করে ম্যাগমা, 100 গ্রাম করে জিঙ্ক সালফেট, এই সারগুলো ব্যবহার করছি এবং পাশাপাশি 500 গ্রাম করে ঢ্যাপ সার ব্যবহার করছি আজকে 1 সপ্তাহ আগে। এবং এগুলো ব্যবহার করার পরে দেখেন আমার ঘাসগুলো মেঘের মতো কালো হয়ে আসছে। আপনারা অনেক জায়গায় অনেক ধরনের প্রতিবেদন দেখেন, অনেক ইউটিউবের মাধ্যমে, অনেক চ্যানেলের মাধ্যমে দেখেন আমার ঘাসগুলো মেঘের মতো কালো হয়ে বেরিয়েছে। এই ঘাসে এখন জমিতে এখনো পানি আছে। এখানে 8 মাসের মতো পানি থাকে। দেখেন, এখনো পানি আছে, আর বাকি সময় শুকনো থাকে। এখানে ঝাড়া ঘাস চাষ করবো বলে আমি সিরিয়াল করে মাটি উঁচা করছিলাম, তো পরবর্তীতে আর দরকার নাই। এবছর যেহেতু বর্ষা বেশি গেছে, অনেক অঞ্চলেই ঘাসের সংকট দেখা দেয়, তো আপনারা চাইলে এ ধরনের পানির ঘাসগুলো চাষ করতে পারেন, যা একবার চাষ করলে 8-10 বছর খুব ভালো ফলন পাবেন। দেখেন কি সুন্দর ঘাস। এই ধরনের কাটিংগুলো আমি ডেলিভারি দিই, 100% পরিপক্ক কাটিং, মিস হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখেন, সারগুলো ব্যবহার করছে, এখনো পাতাতে আছে। একটু বৃষ্টি হলে দেখা গেছে ধুইয়া মাটিতে চলে যেত। এ তো আমার জন্য ভালো হয়েছে। দেখেন, এখনো জমিতে পানি আছে। ওই যে সিরিয়াল করে উঁচা করছিলাম, যারা গাছ চাষ করার জন্য করতে পারি নাই। তো আপনারা যারা আপনাদের জমিতে দীর্ঘদিন পানি জমে থাকে, সেসব জমিতে এ ধরনের ঘাস চাষ করেন, যেমন 2 মাস 4 মাস 6 মাস 8 মাস পানি থাকে, বাকি সময় শুকনো থাকে, সেই জমিতে এই ধরনের ঘাস চাষ করবেন। এই ঘাসগুলো পানিতে এবং শুকনো উভয় জায়গায় ফলন হয়। তো অবশ্যই যদি আপনাদের 2 মাস 3 মাস যে জমিতে পানি জমে থাকে, সেই জমিতে আপনারা জার্মান ঘাস চাষ করবেন, তাহলে ফলন বেশি পাবেন। পাশাপাশি জমির পরিমাণ এবং যদি বেশি হয়, আপনার উৎপাদন বেশি দরকার, সেক্ষেত্রে আপনারা এই যে সুপার হাইব্রিড ঘাস বা অজানা হাইব্রিড ঘাস, এই ধরনের ঘাসগুলো চাষ করবেন। এই ধরনের ঘাসগুলো হয় কি, পানিতে সর্বোচ্চ ফলন হয়, শুকনাতেও হয়। তো ঘাস চাষ করলে কখনোই 1 পদ 2 পদের উপর নির্ভরশীল থাকবেন না, কয়েকটা পদের উপর নির্ভরশীল থাকবেন। যেমন উঁচু জমিতে জারা 1, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া, আমেরিকান 5G, গুয়াতেমালা হাইব্রিড। এর পাশাপাশি আপনারা পানির জমিতে যে ঘাসগুলো হয়, জার্মান হোয়াইট হাইব্রিড, সুপার হাইব্রিড আছে, অজানা হাইব্রিড আছে, জার্মান 3 আছে, নতুন জাতের একটা ঘাস, এই ধরনের ঘাসগুলো চাষ করবেন, তাহলে সর্বোচ্চ ফলন পাবেন। দেখেন, মেঘের মতো কালো। তো আশা করি সবাই পাশে থাকবেন এবং যে কোনো ধরনের ঘাসের কাটিং লাগলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। দেখেন, একটা ঝোপায় কয়টা ঘাস হয়েছে, ওই যে সুপার হাইব্রিড ঘাস, 2টা 4টা 6টা 7টা 8 9 10 11 12 13 14 15টা হয়েছে। এবং নতুন করে পুষি ছাড়ছে 5টা 6টা 7টা 7 5 12টা ছাড়ছে পুষি বড়, এবং এই যে নিচ থেকে পুষি ছাড়তেছে। দেখেন, এই ঘাসগুলো আর কি একবার চাষ করলে 8-10 বছর খুব ভালো হয়। পানির জমির ঘাসগুলো, যে কোনো ঘাসেই আপনার জমির অবস্থান অনুযায়ী যদি ঘাস চাষ করেন, তাহলে 8-10 বছর স্বাভাবিক হবে। তবে অবশ্য আপনার যেহেতু নদীমাতৃক দেশ বাংলাদেশ, অবশ্যই এত বছর ফলন পাওয়া যায় শুধু জার্মান ঘাসটা এবং এই সুপার হাইব্রিড বা জার্মান 3 বা অজানা হাইব্রিড নতুন জাতের এই ঘাসগুলো।
এগুলো আর কি একটা না অনেক বছর ফলন পাওয়া যায়। এবং উঁচু জমির যে ঘাসগুলো আছে, জারাওয়ান, ইন্দোনেশিয়ান স্মার্ট, নেপিয়া, এলিফ্যান্ট হাইব্রিড, গুয়াতেমালা, এগুলো অনেক বছর ফলন পাওয়া যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনার উঁচু জমি নির্বাচন করতে হবে। 2 মাস 1 মাস পানি জমে এ ধরনের জমিতে শুকনো ঘাস লাগায় কোনো লাভ হয় না, প্রতি বছর লাগাইতে হয়। যার কারণে আমাদের দেশে এই সময়টা ঘাসের চাহিদা হয় প্রচুর কাটিংয়ের। কারণ কেউই আপনারা ঘাস চাষ করেন কিন্তু কাটিংয়ের জন্য কেউ প্ল্যান করেন না, যার কারণে প্রতি বছর এই টাইমে কিনতে হয় আপনাদের। তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি উপকৃত হবেন। এবং উপকৃত যদি হন অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, আপনাদের মতামতগুলো শেয়ার করবেন। কাটিং লাগলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। 01735525575। আবার বলছি 01735525575। বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিং ডেলিভারি দিয়ে থাকি। সেক্ষেত্রে চাইলে বরিশালবাসী, বরিশাল অঞ্চল বিভাগের লোক আছে, আপনারা আইসা নিতে পারবেন, তো পরামর্শ নিতে পারবেন। তো সবাইকে আজকের মতোই এখানে ভালো থাকার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে সততার সাথে, নিষ্ঠার সাথে কাটিংয়ের ব্যবসা করতে পারি, সব ধরনের ঘাসের কাটিংয়েরই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।